হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এখান থেকে তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউবি, গ্রাম পঞ্চায়েত, এছাড়াও সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের 1 থেকে 2টি প্রশ্ন কমন এসে থাকে, তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, কত সালে ভাস্কো দা গামা ভারতে আসেন? 4টি অপশন রয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, 1498 সালে। এর পাশাপাশি তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে। তিনি পর্তুগিজ নাবিক ছিলেন ভাস্কো দা গামা, এবং উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের জলপথ আবিষ্কার করেন। তো এটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো অবশ্যই মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পৌঁছান? 4টি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কালিকট। এই কালিকট বন্দরে ভাস্কো দা গামা প্রথম পৌঁছান। এর সাথে মনে রাখবে, কালিকটের তৎকালীন স্থানীয় হিন্দু রাজা জামোরিন তাকে বন্দরে স্বাগত জানিয়েছিলেন। এই পয়েন্টটিও মনে রাখবে, কোন হিন্দু রাজা তাকে স্বাগত জানিয়েছিলেন? না, জামোরিন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, কত সালে জব চার্নক সুতানুটি কলকাতা এবং গোবিন্দপুর নিয়ে কলকাতা শহর প্রতিষ্ঠা করেন? 4টি অপশন রয়েছে, তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে 1690 সাল। এর সাথে তোমরা মনে রাখবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই এজেন্ট 1690 সালে ভাগীরথী নদীর তীরে এই বসতি স্থাপন করে, যা পরে ব্রিটিশ ভারতের প্রথম রাজধানী হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1757 সালে। এই প্রশ্নটি তোমাদের যে কোনো এক্সামে এসে থাকে, তো মনে রাখবে সালটি 1757। 23 জুন 1757 সালে ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে এই ঐতিহাসিক যুদ্ধটি ঘটেছিল। কোথায় ঘটেছিল মনে রাখবে, ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, সিরাজদৌল্লার প্রধান সেনাপতি কে ছিলেন, যিনি ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মীর জাফর। ওকে, তো তোমরা মনে রাখবে, মীর জাফরের এই চরম বিশ্বাসঘাতকতার কারণে নবাবের বিশাল বাহিনী থাকা সত্ত্বেও নবাব সিরাজদৌল্লা যুদ্ধে পরাজিত হন। 6 নম্বর প্রশ্ন দেখো, পলাশী যুদ্ধের পর ইংরেজরা কাকে বাংলার নবাব বানায়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মীর জাফরকে। তো মনে রাখবে, ইংরেজরা তাদের প্রতিশ্রুতি মতো মীর জাফরকে নবাবের সিংহাসনে বসায়, তবে তিনি ছিলেন ইংরেজদের কথা মতো চলা এক পুতুল নবাব। পরবর্তী প্রশ্ন দেখো, মীর জাফরের পর ইংরেজরা কাকে বাংলার সিংহাসনে বসিয়েছিলেন? রাইট অ্যান্সার মীর কাসিম। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, মীর কাসিম পরে ইংরেজদের আধিপত্য ও দস্তক বিনা শুল্কে বাণিজ্য এর অপব্যবহার থেকে মুক্ত হওয়ার জন্য নিজের রাজধানী মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে সরিয়ে নেন। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে বক্সারের যুদ্ধ অনুষ্ঠিত হয়? রাইট অ্যান্সার অপশন এ, 1768 সালে। তো তোমরা মনে রাখবে, এই যুদ্ধে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় আলমের সমন্বিত বাহিনী ইংরেজ সেনাপতি মেজর হেক্টরের কাছে পরাজিত হয়। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধের পর ব্রিটিশরা কত সালে দেওয়ানি লাভ করে?
রাইট অ্যান্সার অপশন বি 1765 সালে। এখান থেকে তোমরা মনে রাখবে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে এলাহাবাদের প্রথম চুক্তি অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি রাজস্ব আদায়ের আইনি অধিকার পায়। ওকে, কোন কোন জায়গাগুলো ছিল মনে রাখবে, বাংলা, বিহার ও উড়িষ্যা। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে যায়? রাইট অ্যান্সার হয়ে যাবে 1858 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন 1858 সালে পাশ করে কোম্পানির একচেটিয়া শাসনের অবসান ঘটায় এবং ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজমুকুটের অধীনে নিয়ে আসে। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায় কলকাতায় কত সালে হিন্দু কলেজ মানে যেটা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সেটি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1817 সালে। এর সাথে তোমরা মনে রাখবে ডেভিড হেয়ার এবং বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের সহযোগিতায় 1817 সালের 20 জানুয়ারি ভারতের আধুনিক পাশ্চাত্য ও ধর্মনিরপেক্ষ শিক্ষার বিস্তারে এই কলেজ স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, কার প্রচেষ্টায় এবং কত সালে সতীদাহ প্রথা আইন করে বন্ধ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাজা রামমোহন রায় 1829 সালে। ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংস রেগুলেশন 17 পাশ করে এই অমানবিক ও নিষ্ঠুর প্রথা আইনতভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। এই প্রশ্নের সাথে সাথে এক্সট্রা পয়েন্ট গুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তো প্রতিটি পয়েন্ট তোমরা নোট করে রাখবে বা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল প্রচেষ্টায় কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশন বি 1856 সাল। এখান থেকে তোমরা মনে রাখবে লর্ড ডালহৌসির সময়ে এই আইনের খসড়া তৈরি হলেও শেষ পর্যন্ত লর্ড ক্যানিং এর আমলে হিন্দু উইডোজ রিমারেজ অ্যাক্ট 1856 এটা অ্যাক্ট 15 পাশ হয়। পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, ইংরেজরা জোর করে চাষিদের দিয়ে কোন চাষ করানোর ফলে বাংলায় তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ নীল চাষ। এর পাশাপাশি তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন চাষিদের নিজেদের উর্বর জমিতে খাদ্যশস্য যেমন ধান চাষ করতে না দিয়ে সম্পূর্ণ দাদন বা অগ্রিম টাকার চালে ফেলে লাভহীন নীল চাষ করতে বাধ্য করা হতো। পরবর্তী প্রশ্ন, নীল চাষিদের ওপর ইংরেজ নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে বিখ্যাত নীল দর্পণ নাটকটি কে লেখেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি দীনবন্ধু মিত্র। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1860 সালে ঢাকায় প্রকাশিত এই নাটকটি তৎকালীন নীল চাষিদের দুর্দশা তুলে ধরে। এটি ইংরেজিতে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, যদিও প্রকাশকের নাম ছিল রেভারেন্ড জেমস লং। তো প্রতিটি পয়েন্ট তোমরা নোট করে রাখবে। পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে বিখ্যাত বন্দে মাতরম গানটি প্রথম প্রকাশিত হয়েছিল?
রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আনন্দমঠ উপন্যাসে। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 1882 সালে প্রকাশিত এই উপন্যাসটি 76-এর মন্বন্তর, 1770 এর দুর্ভিক্ষ, এটি 76-এর মন্বন্তর এবং বাংলায় হওয়া সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত। পরবর্তী প্রশ্ন দেখো, সিধু ও কানু কোন ঐতিহাসিক বিদ্রোহের প্রধান নেতা ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সাঁওতাল বিদ্রোহ। এর সাথে তোমরা মনে রাখবে 1855 সালের এই বিদ্রোহকে সাঁওতাল হুল বলা হয়। এটি মূলত ব্রিটিশ উপনিবেশিক নীতি, দুর্নীতি পরায়ণ জমিদার এবং বহিরাগত মহাজনদের শোষণের বিরুদ্ধে একটি সশস্ত্র গণসংগ্রাম ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1857 সালে। এখান থেকে তোমরা মনে রাখবে এই বিদ্রোহটি 2 মে 1857 সালের মিরাট ছাউনি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যা পরে উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়ে। বিখ্যাত ঐতিহাসিক বিনায়ক দামোদর সভাকর এটিকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মঙ্গল পান্ডে। 29 মার্চ 1857 সালে ব্যারাকপুর সেনা ছাউনিতে চর্বিযুক্ত কার্তুজ ব্যবহারে অস্বীকার করে তিনি ব্রিটিশ অফিসারের ওপর গুলি চালান। পরবর্তীতে 8ই এপ্রিল তাকে ফাঁসি দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, সিপাহীরা দিল্লির কোন মুঘল সম্রাটকে ভারতের স্বাধীন সম্রাট বলে ঘোষণা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ। এর সাথে তোমরা মনে রাখবে সিপাহীরা দিল্লি দখল করে বয়োবৃদ্ধ শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ মানে বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করে। বিদ্রোহ দমনের পর ইংরেজরা তাকে রেঙ্গুনে, যেটা মিয়ানমার, নির্বাসিত করে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই কোন বিদ্রোহের অংশ নিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সিপাহী বিদ্রোহ। লর্ড ডালহৌসির শর্তবিলোপ নীতি মাধ্যমে ঝাঁসির রাজ্য ইংরেজরা অন্যায়ভাবে কেড়ে নিলে রানী লক্ষ্মীবাই 1857 সালে বিদ্রোহে যোগ দেন এবং যুদ্ধক্ষেত্রে লড়াই করতে করতে শহীদ হন। 22 নম্বর প্রশ্ন দেখো, কত সালে বোম্বাইতে, বর্তমানে মুম্বাই, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশন ডি, 1885 সালে। একজন অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিল সার্ভেন্ট অ্যালান অক্টাভিয়ান হিউম এর উদ্যোগে 1885 সালের ডিসেম্বরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 23 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশন বি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি মনে রাখবে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত কংগ্রেসের প্রথম অধিবেশনে সারা ভারতের মোট 72 জন প্রতিনিধি যোগদান করেছিলেন। নেক্সট কোশ্চেন, স্বামী বিবেকানন্দ কত সালে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক ও যুগান্তকারী ভাষণ দেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1893 সালে। এর সাথে তোমরা মনে রাখবে 11ই সেপ্টেম্বর 1893 সালে এই সম্মেলনে তার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সম্বোধন এবং বেদান্ত দর্শনের ব্যাখ্যা পাশ্চাত্য বিশ্বকে মুগ্ধ করেছিলেন।
নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ বা বাংলা ভাগের বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর করেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1905 সালে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 16ই অক্টোবর 1905 সালে আনুষ্ঠানিক বেঙ্গল প্রেসিডেন্সিকে ভাগ করা হয়। এর মূল রাজনৈতিক উদ্দেশ্য ছিল তৎকালীন বাংলার ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলন ও হিন্দু মুসলিম ঐক্যকে দুর্বল করা। ওকে,